আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় যে জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী কথা জানান। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। জনপ্রতিনিধি হোক কিংবা সে সমাজের উচ্চ লেভেলের লোক হোক, কাউকে আমরা ছাড় দিচ্ছি না। সরকারের পদত্যাগ চেয়ে বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে, অথচ এ সময়ে কোনো ইস্যু খুঁজে না পেয়ে তারা নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করছে। সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন সেতুমন্ত্রী। বিএনপি কোনো ইস্যু খুঁজে না পেয়ে নন ইস্যুকে ইস্যু বানানোর অপচেষ্টা করে, কখনো নিরাপদ সড়ক আন্দোলন, কখনো কোটা বিরোধী আন্দোলন ভর করার অপচেষ্টা করে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। বেলা 1টার দিকে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে বিনা স্মৃতি স্নান ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। সহকর্মী জলাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। শঙ্খ আর উলুধ্বনি, খোল করতাল, ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্যে দিয়ে বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিধিনিষেধের কারণে শোভাযাত্রায় ভক্তদের সংখ্যা ছিল অন্য বছরের তুলনায় কম। মা যাতে আবার ফিরে আসে আমাদের জন্য, সবাইকে মঙ্গল করে এবং শান্তি করে, এই জন্য এই শান্তির জলটা নিয়ে যাচ্ছি আমরা। আমাদের শাস্ত্রপথে মা গজে গমন করছেন। গজে গমন করা মানেই হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা। আমরা আশা করছি যে এই করোনামুক্ত পৃথিবী আমরা বসুন্ধরা আমরা আগামীতে পাবো। ঢাকায় ওয়াইজঘাট ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়। প্রতিমা ঘাটে নেয়ার পর ভক্তরা শেষবারের মতো ধূপধুনু দিয়ে আরতি করেন। শেষে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে দেবীকে নৌকায় তুলে বিসর্জন দেওয়া হয়। এ সময় তাদের কণ্ঠেও ছিল দেবীর প্রতি আরতি। কাছে সবসময় আশীর্বাদ চাইছি যে সবার জন্য, সবাইকে যেন সুস্থ রাখে, সবাইকে যেন ভালো করে দেয়। প্রার্থনা ছিল সারা বিশ্ব থেকে যাতে মহামারীটা চলে যায়, আবার পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আসলে মাকে বিদায় দিতে সবারই কষ্ট হয়, কিন্তু বিধির বিধান মাকে বিসর্জন দিতে হবে। এটা করোনা করতে আমাদের স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নাই। আর আমাদের মার কাছে একটাই আশা, এই বিশ্ব মহামারী থেকে যেন মা আমাদেরকে সবাইকে রক্ষা করে। পূজায় স্বাস্থ্যবিধি ও আইন শৃঙ্খলা রক্ষায় মহানগরের পুলিশ সর্বোচ্চ পেশা দায়িত্ব নিয়ে কাজ করেছেন বলে জানান এই কর্মকর্তা। শান্তিপূর্ণভাবে বিসর্জন হবে এবং যে নিরাপত্তা ব্যবস্থা, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমি গ্রহণ করেছি এবং আমরা তৎপর আছি যতক্ষণ বিসর্জন শেষ না হবে, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত থাকবে। চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় দুর্গাপূজা। এবার দেবী এসেছেন দোলায়, গেলেন গজে চড়ে। পূজা অর্চনায় সারা বছর কল্যাণ বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। জলাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দেবী দুর্গার বিদায়ের সময়ে সিঁদুর খেলায় মেতেছিল রমণীরা। ঝিনাইদহের শহরের বারোয়ারি পূজা মন্দির, কালীতলা পূজা মন্দির সহ জেলার বিভিন্ন স্থানের মণ্ডপে মণ্ডপে হিন্দু বিবাহিত রমণীরা পূজা শেষে পুষ্পাঞ্জলির পর একে অপরকে সিঁদুর লাগিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে সিঁদুর কৌটা যাত্রার মাধ্যমে বিবাহিত হিন্দু নারীরা স্বামী ও সন্তানের দীর্ঘায়ু কামনা করে। দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও 15 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,818 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন 1,436 জন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হল মোট 4,252 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে বরিশাল মহানগরীর পূজা মণ্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম. আজিউর রহমান এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান। এবছর সনাতন ধর্ম অবলম্বীরা পরিপাটি করে পূজা উদযাপন ও খরচ কমিয়ে
অসহায় মানুষের কল্যাণে ব্যয় করায় সকলকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। অপরদিকে প্রতি বছরের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে রাখার কথা জানান বরিশাল মহানগর পুলিশ। আমাদের কাছে খুব ভালো লাগছে যে এবছর পূজা কিন্তু আর পরিপাটে অনেক বাহুল্যতা পরিহার করে তারা কিন্তু মানবিক পূজায় রূপান্তরিত করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে জানেন যে বেশ কয়েক স্তরে আমরা এই নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। যেমন সাদা পোশাকে আমাদের একটা কাভারেজ আছে সর্বত্রই। আমাদের পেট্রোল পার্টির মাধ্যমে, মোবাইল পেট্রোলের মাধ্যমে কিন্তু 3টা পূজা মণ্ডপের জন্যই একটা করে আমার পেট্রোল পার্টি রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকৃত কার্টুন প্রদর্শনের মাধ্যমে বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে ফ্রান্স সরকারের ধৃষ্টতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আঞ্জুমান রহমানিয়া মনিয়া মাইজভান্ডারিয়া উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ধর্মীয় অনুভূতির ওপর আঘাতের তীব্র নিন্দা জানান। মানুষকে হত্যা ইসলাম সমর্থন করে না, সেই জন্য আমরা ইসলামের অনুসারী হয়ে আমরা সারা বিশ্বের মানুষের পক্ষ থেকে আমরা রাজপথে নেমে আসি, আমরা এর প্রতিবাদ করি। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুনের প্রতিবাদে ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী শহর শাখার উদ্যোগে সোমবার দুপুরে শহরের ট্রাঙ্ক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা ফ্রান্সের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। দেশব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি ও বলেশ্বর নদীতে নৌবাহিনী অভিযান চালিয়ে 30,000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও 1000 মিটার চরগড়া জাল আটক করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য রক্ষায় 4 নভেম্বর পর্যন্ত নৌবাহিনীর অভিযান চলমান থাকবে। ফরিদপুরে পদ্মা নদীর অংশে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ নিধনের মহা উৎসব। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকার করছে জেলেরা। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হলেও কিছুতেই বন্ধ হচ্ছে না নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার। স্থানীয়রা মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। গোদামে বিপুল পরিমাণ চিনি মজুদ থাকলেও নানা কারণে তা বিক্রি করতে না পারায় চাষিদের পাওনা টাকা পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ। পাওনা টাকার পরিমাণ 1,87,00,000 টাকা। অপরদিকে পাওনা টাকা আদায়ে আন্দোলনে নেমেছে চাষিরা। শুধু তাই নয়, অবিলম্বে পাওনা পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন আখচাষী নেতারা। ফরিদপুর থেকে এস.এম. মনিরুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 2020-21 আবাদ মৌসুমে ফরিদপুর সুগার মিলের আওতায় 8,000 একর জমিতে আখ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু চাষিদের দাবি এখনও তারা 2019-20 মৌসুমে সরবরাহকৃত আখের মূল্য শতভাগ বুঝে পায়নি। তাই চলতি মৌসুমে আখ আবাদে আগ্রহ হারাচ্ছেন আখ চাষিরা। মিল জোনের আখ চাষিদের দাবি, একদিকে বিগত মৌসুমের আখের মূল্য শতভাগ পায়নি, অপরদিকে রোপণ মৌসুম শুরু হলেও এখনও দেখা মিলছে না মিল থেকে ঋণ হিসেবে সরবরাহকৃত সারের। এতে হতাশার ছাপ আখ চাষিদের চোখে মুখে। আমাদের এই কুশুরি 1.5 কোটি টাকা বাকি আছে, এই টাকাটা আমাদের অতি ফস করে দিয়ে দেওয়ার জন্য আবেদন। আখ যে আবার রোপণ করব, আমরা যে সার আমাদের মিলের থেকে দেয় সেই সারটা আমরা এখনো পাইনি। এরই মধ্যে চাষিদের ন্যায্য পাওনা আদায়ে আন্দোলনে নেমেছে চাষিদের সংগঠন ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থা। অবিলম্বে চাষিদের পাওনা পরিশোধ না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। কষ্টে দিন যাপন করছে, আর্থিকভাবে তারা নানাভাবে সংকটের মধ্যে পড়ে রয়েছে। আমরা ইতিমধ্যে ফরিদপুর চিনিকল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যে অধিকার, যে বেতন পাওয়ার যে অধিকার, আমরা কৃষক শ্রমিক এই পাওনার ব্যাপারে ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের ফরিদপুর সুগার মিল, এই সুগার মিলে যারা প্রাপ্ত চাষি তাদের 8 কোটি টাকা বাকি ছিল। আমরা চিনি বিক্রি করে মোটামুটি তাদের টাকা প্রায় কাছে এনেছি, এখনো 1.5 কোটি টাকা পাবে, 1,52,00,000 টাকা পাবে। চিনিকল কর্তৃপক্ষের দাবি, এখনো গুদামে 2,337 মেট্রিক টন চিনি ও 2,200 মেট্রিক টন চিনি গুঁড়া মজুদ রয়েছে, যার মূল্য প্রায় 20 কোটি টাকা। সার সংকট প্রসঙ্গে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির জানান, চেষ্টা চলছে কৃষক ও শ্রমিকদের পাওনা পরিশোধের। মহামারী করোনার জন্য আমাদের চিনি বিক্রি সঠিকভাবে না হয় আমরা আখের মূল্য ঠিকমতো চাষিদের পরিশোধ করতে পারিনি এবং বর্তমানে 1,52,00,000 টাকা চাষিরা পাবেন। আমরা আশা করি অচিরেই তাদের টাকাটা আমরা পরিশোধ করব। এজন্য আমরা
সদর দপ্তর এবং সব মহলে যোগাযোগ অব্যাহত রাখছি। ফরিদপুরের আখ চাষিদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক অতি দ্রুত, আর এমনটাই দাবি ফরিদপুরের আখ চাষিদের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী রোববার সন্ধ্যায় নাটোরে দুর্গা উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রোববার কক্সবাজারের পেকুয়ায় শিলখালী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ককে নিয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। নৌ দুর্ঘটনা ঝুঁকি এড়াতে পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার কোরালিয়া পানপট্টি নৌরুটের আগুনমুখা নদীতে ফেরি সেবা চান উপজেলাবাসী। সোমবার দুপুরে ফেরির দাবিতে ঘণ্টাব্যাপী বাহেরচর বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।